আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে সালাত সম্পর্কে, নামাজের ফজিলত সম্পর্কে, যারা জামাতের সাথে গুরুত্ব সহকারে সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যেই নিয়ামত রেখেছেন, যে মর্যাদা, যে ফজিলত রেখেছে, সেই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রথম যে হাদিসটি পাঠ করব, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতি ইউদরাকুত তাকবীরাতু তাকবীরাতুল উলা কিতাবালাহু বারাআতানি বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। রাওয়াহু তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন জামাতে তাকবীরুল্লাহ সহিত প্রথম তাকবীরের সাথে নামাজ পড়বে, তার জন্য দুটি পরওয়ানা, দুটি তার জন্য দুটি পরওয়ানা রেখা আল্লাহ তাআলা তাকে দান করবেন, তাকে দুটি নিয়ামত দান করবেন। এক নাম্বার হচ্ছে তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। দুই নাম্বার হচ্ছে মুনাফিকি থেকে তার নাম কেটে দেবে। সুবহানাল্লাহ। দুইটি পরওয়ানা, তার মধ্যে এক নম্বর হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, দুই নম্বরে হচ্ছে মুনাফিকি থেকে তার নাম আল্লাহ তাআলা কেটে দেবেন, মুনাফিকি থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। যারা 40 দিন জামাতের সহিত সালাত আদায় করবে তাকবীরুল্লাহ শহীদ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তার নামটা কেটে দেবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার মুক্তি, তার পরওয়ানা পাওয়ানা, তার জাযা হচ্ছে আল্লাহ তাআলা মুনাফিকি থেকে তার নামটা কেটে দেবেন। আল্লাহু আকবার। বড় দুইটি পাওয়ানা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তাদের স্তর হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। তো জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিক থেকে মুক্তি যদি পাই, অবশ্যই আমাদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন আন ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতি তাফদুলু সালাতিল ফাজজি বিসাবঈ ওয়া ইশরিনা দারাজা দারাজা মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তারা উল্লেখ করেছেন, তারা বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের নামাজ একাকী নামাজ অপেক্ষা 27 গুণ বেশি মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাতে নামাজ একাকী নামাজ অপেক্ষা থেকে 27 গুণ বেশি ফজিলত রাখে। সুবহানাল্লাহ, মর্যাদা রাখে। সহিহ বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ উভয় হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার জামাতের ফজিলত সম্পর্কে হাদিস, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাল্লা ইশা'i ফি জামাআতি ফাকাআন্নামা ক্বামা নিসফুল লাইলি ওয়া মান সাল্লা সুবহি ফি জামাআতি ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করে এবং যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, সে যেন সমস্ত রাতই জেগে নফল ইবাদতে কাটিয়ে দিল। তাহলে যেন সমস্ত রাতই জেগে ইবাদতে কাটিয়ে দিল। অর্থাৎ যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত এবং ঈশার সালাত জামাতের সহিত আদায় করবে, সে সারা রাত নফল নামাজের সওয়াব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য যারা মুনাফিক ফজর এবং ঈশায় তারা উপস্থিত হতে পারে না,
এই জন্য ইমানদার প্রকৃত তারা ফজরের নামাজ তারা কাজা করবে না, আর ঈশার নামাজ তারা কখনো বাদ দেবে না। এই জন্য ইমানদারের লক্ষণ হচ্ছে তারা কখনো ফজর আর ঈশা ত্যাগ করবে না। আর যারা মুনাফিক তাদের সব থেকে কষ্ট হবে, ভারী হবে ফজরের সালাত এবং ঈশার সালাত তারা জামাতে হাজির হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে এবং জামাতের সহিত সালাত 27 গুণ থেকেও বেশি মর্যাদা রাখে জামাতের সহিত। আল্লাহ পাক আমাদেরকে যেন সালাত আদায় করার, নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলা মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজকে নির্দিষ্ট সময়ের উপর ফরজ করা হয়েছে। নামাজের সময় হয়েছে, আরো 1 ঘন্টা 2 ঘন্টা পর পড়বো না। আল্লাহর কাছে সব থেকে প্রিয় হচ্ছে যে ব্যক্তি ওয়াক্ত মতো আউয়াল সময় যে ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল। এই নামাজের মাধ্যমেই মুক্তি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানদার যারা মুমিন তাদের নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যার নামাজ সঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, নামাজ যে পার হয়ে যাবে সমস্ত বিষয়ে, সমস্ত পরীক্ষাগুলোতে সে উত্তীর্ণ হবে, সমস্ত তার পরীক্ষাগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জামাতের সহিত সালাত আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।